নমস্কার। গল্পের আসরে অনন্যা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ শোনাব ঠাকুমার ঝুলি থেকে একটি গল্প, গরিব ব্রাহ্মণের গল্প। এক গরিব ব্রাহ্মণ ছিল। সে তার ব্রাহ্মণী আর 3 ছেলে নিয়ে বাস করত। ব্রাহ্মণ কখনো মিথ্যে কথা বলতো না বা পরের জিনিসে লোভ করত না, আর প্রতিদিন 1000 বার দুর্গা নাম জপ করে তবে জলগ্রহণ করত। ব্রাহ্মণের অবস্থা কিন্তু অত্যন্ত খারাপ ছিল। ভিক্ষে করে সে কোনো রকমে দিন চালাতো। একদিন এমন হতো যে ছেলেদের 2টি ভাতও জুটত না। তাদের খিদে ছটফট করতে দেখে ব্রাহ্মণের বুক ফেটে যেত। ব্রাহ্মণ আর সহ্য করতে না পেরে একদিন বনে গিয়ে এক মনে দেবী দুর্গাকে ডাকতে লাগলেন। হে মা দুর্গা, আমার দুঃখ দূর করো। আমি নিজের জন্য ভাবি নে, কিন্তু ছোট ছোট ছেলেগুলির কষ্ট আর দেখতে পারি নে। ব্রাহ্মণ যখন এইরূপ দুর্গা দুর্গা বলে কাঁদছিল, সেই সময় শিব দুর্গা সেইখান দিয়ে যাচ্ছিলেন। ব্রাহ্মণের কান্না শুনে শিব বললেন, দুর্গা, তোমার নাম করে ওই দেখো কে কাঁদছে। দুর্গা বললেন, ও আমার ভক্ত, এক দরিদ্র ব্রাহ্মণ। ব্রাহ্মণ বড় গরিব, ওর দুঃখ দূর করব বলেই আজ এখানে এসেছি। তখন শিব দুর্গা ব্রাহ্মণের সম্মুখে এসে বললেন, ব্রাহ্মণ, তুমি কি চাও? ব্রাহ্মণ চোখ মেলে দেখে সম্মুখেই শিব দুর্গা। অমনি ষষ্ঠাঙ্গে প্রণাম করে জোর হাতে বললে, মা দুর্গা, বাবা মহাদেব, আমি বড় গরিব, যাতে আমার ছেলেপিলেগুলো খেতে পায় তার ব্যবস্থা করে দিতে হবে। তখন দুর্গা একটা মাটির হাঁড়ি দিয়ে বললেন, ব্রাহ্মণ, এই হাঁড়িতে তুমি নাও। এটাকে উপর করে ঝাঁকুনি দিলেই খুব ভালো মুরকি পড়তে থাকবে। ব্রাহ্মণ মাথা হেঁট করে হাঁড়ি নিয়ে উপর পানে তাকাবা মাত্র দেখে যে সেখানে শিব দুর্গা নেই। সেই হাঁড়ি নিয়ে ব্রাহ্মণ বাড়ি চলল। খানিক দূর গিয়ে নদীতে স্নান করে 1000 বার দুর্গা নাম জপ করল। তারপর হাঁড়ি উপুর করে ঝাঁকুনি দিয়ে মুরকি খেতে বসল। কি সুন্দর সেই মুরকি, আর কি চমৎকার তার গন্ধ। ব্রাহ্মণ পেট ভরে মুরকি খেয়ে আবার চলতে লাগলো। চলতে চলতে এক গায়ে এসে সন্ধে হলো। ব্রাহ্মণ ভাবল, আজ আর বাড়ি গিয়ে পৌঁছানো অসম্ভব। পথে বাঘ ভাল্লুকের ভয় আছে। কোনো রকমে রাতটা এখানেই কাটাতে হচ্ছে। এই ভেবে সে করল কি, সেই গায়ের এক মুদির দোকানে উপস্থিত হলো। মুদি ব্রাহ্মণকে খুব যত্ন করল। ব্রাহ্মণ বলল, মুদি, আমি কোনো জিনিসপত্র চাইনি, শুধু জল খেয়ে রাতটুকু ঘুমিয়ে থাকব। কেবল 1 ঘটি জল এনে দাও। জিনিসপত্র বিক্রয় হবে না শুনে বিরক্ত হয়ে সে 1 ঘটি জল এনে দিল। তখন ব্রাহ্মণ এক পাশে বসে হাঁড়ি থেকে মুরকি বের করল। মুরকি খাওয়া হলে জল খেয়ে শুয়ে পড়ল। এখন হয়েছে কি, সেই মুদিটি ছিল ভারী চালাক। সে আর্চকে চাইতেই দেখল ব্রাহ্মণের হাঁড়ি থেকে মুরকি পড়ছে। তখন ভাবল, এই জন্যই বামুন খাবার জিনিস কিনতে চায়নি। যা হোক, এমন মজার হাঁড়ি তো কখনো দেখিনি, এটা হাতাতে হচ্ছে। তারপর ব্রাহ্মণ ঘুমিয়ে পড়লে মুদি করল কি, আস্তে আস্তে ব্রাহ্মণের হাঁড়িটা নিয়ে ঠিক সেই রকমের আরেকটা হাঁড়ি তার কাছে রেখে দিল। ব্রাহ্মণ সাদাসিধে মানুষ, সে এসব কিছুই জানে না। সকালে উঠে সেই হাঁড়িটা নিয়ে বাড়ি চলল। তারপর বাড়িতে পৌঁছে বলল,
ব্রাহ্মণী, এতদিনে আমাদের দুঃখ ঘুচল। শিব দুর্গা দয়া করে আমাকে এই হাঁড়ি দিয়েছেন। এ বড় চমৎকার হাঁড়ি। উপর করে ঝাঁকুনি দেওয়া মাত্র খুব ভালো মুরগি পড়ে। ব্রাহ্মণী বলল, কই দেখি। ব্রাহ্মণ হাঁড়ি উপর করে খুব ঝাঁকুনি দিতে লাগলো, কিন্তু মুরগি পড়ল না। তখন ব্রাহ্মণী বলল, দুঃখে পড়ে তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে, নইলে এমন কথা কেউ কখনো বলে? ব্রাহ্মণীর তিরস্কারে ব্রাহ্মণের মনে যা হলো তা বলে আর কাজ কি। ব্রাহ্মণ তখনই আবার বাড়ি থেকে বেরিয়ে পড়ল। তারপর সেই বনে গিয়ে আবার দুর্গা নাম জপ করতে থাকলো। ব্রাহ্মণ এক মনে জপ করছে, অমনি শিব দুর্গা এসে উপস্থিত। দুর্গা বললেন, ব্রাহ্মণ, আজ আবার কেন এসেছো? ব্রাহ্মণ কেঁদে কেটে সমস্ত কথা দুর্গার কাছে নিবেদন করল। তখন দুর্গা বললেন, ব্রাহ্মণ, তুমি নিতান্তই সাদাসিধে লোক। মুদি যে তোমায় ঠকিয়েছে তা তুমি বুঝতে পারোনি। আচ্ছা, আরেকটা হাঁড়ি দিচ্ছি, দেখো এটা যেন আবার না হারায়। এই বলে দুর্গা ব্রাহ্মণকে আরেকটা হাঁড়ি দিয়ে অন্তর্ধান করলেন। ব্রাহ্মণ তখন মহা আনন্দে বাড়ি ফিরে চললেন। চলতে চলতে ব্রাহ্মণ আবার সেই নদীতে স্নান করে ভক্তি ভরে হাজারবার দুর্গা নাম জপ করলেন। তারপর মুরগি পাবার আশায় হাঁড়ি উপর করে যেই ঝাঁকুনি দিয়েছে, অমনি 5-6টা প্রকাণ্ড দৈত্য বের হয়ে ব্রাহ্মণ করে ধরে আচ্ছা করে মারতে লাগলো। ব্রাহ্মণ তো ওরে বাবারে, মারে মরে গেলাম রে, ছাড় ছাড় বলে চেঁচাতে লাগলো। কিন্তু দৈত্যগুলো কি সহজে ছাড়ে? তখন ব্রাহ্মণ তাড়াতাড়ি হাঁড়িটা উল্টে দিল। অমনি দৈত্যগুলো চোখের নিমিষে মিলিয়ে গেল। ব্রাহ্মণ বুঝতে পারল মা দুর্গা এবার সেই মুদির জন্যই এই নতুন ব্যবস্থা করেছে। বেটা যেমন পাজি তার তেমনি উচিত সাজা হবে। এইভাবে ব্রাহ্মণ একেবারে সেই মুদির দোকানেই চলল। মুদি এবারেও ব্রাহ্মণকে খুব আদর যত্ন করল। ব্রাহ্মণ বলল, মুদি ভাই, আমার এই হাঁড়িটা একটু দেখো, আমি নদীতে স্নান করে আসি। এই কথা বলে সে একটু দূরে গিয়ে লুকিয়ে থাকলো। মুদি ভাবল, আগেকার হাঁড়ি থেকে মুরগি পড়েছিল, এবার নিশ্চয়ই সন্দেশ পড়বে। সে তো তাড়াতাড়ি হাঁড়িটা উপর করে ঝাঁকুনি দিল। যেই ঝাঁকুনি দিয়েছে আর অমনি 5-6টা প্রকাণ্ড দৈত্য এসে মুদিকে বেদম মারতে লাগলো। কিল, চর, ঘুষি, লাথি, আর মুদি বাবারে গেলাম রে বলে চেঁচায়। মুদির চিৎকার শুনে তার স্ত্রী আর ছেলেপিলেরা কি হলো কি হলো বলে দৌড়ে এলো। দৈত্যগুলো তাদেরও মারতে লাগলো। তখন 1 পা 2 পা করে ব্রাহ্মণ এসে উপস্থিত। ব্রাহ্মণকে দেখে মুদি তার পা জড়িয়ে বলল, দোহাই বাবা ঠাকুর, রক্ষে করো, তোমার সেই মুরগির হাঁড়ি আমি ফিরিয়ে দিচ্ছি, নাও। ব্রাহ্মণ বলল, দেখিস আর কখনো এরম বেয়াদপি করিস নে যেন, দে আমার হাঁড়িটা। এই বলে ব্রাহ্মণ সেই দৈত্যের হাঁড়িটা উল্টে ফেলল। অমনি দৈত্যগুলো কোথায় যে চলে গেল তার ঠিকানা পাওয়া গেল না। মুদি কাঁপতে কাঁপতে মুরগির হাঁড়ি এনে ব্রাহ্মণের হাতে দিল। ব্রাহ্মণ সেটা পরীক্ষা করে দেখলো ঠিক কিনা। তারপর হাঁড়ি দুটো নিয়ে বাড়ি চলে এলো। এসে সকলকে বলল, তোমরা এসো, ঘরে হাঁড়ি কলসি যত আছে সব আনো। ব্রাহ্মণী বলল, কি যে পাগলামি করো তার ঠিক নেই, এত হাঁড়ি কুড়ি কী করবে একসঙ্গে করে? আজ বুঝি সন্দেশের হাঁড়ি এনেছ, তাই এত ফুর্তি? বিদ্রোহ শুনে ব্রাহ্মণ চোখ গরম করে বলল, ব্রাহ্মণী, তামাশা রাখো, ভালো চাও তো যা বলি তাই করো। তখন ব্রাহ্মণীর স্থির বিশ্বাস হলো ব্রাহ্মণ খেপেছে। সে ভয়ে ভয়ে ঘরকন্যার যত হাঁড়ি কলসি সব এনে জড়ো করল। ব্রাহ্মণ তখন মুরগির হাঁড়ি উপর করে ঝাঁকুনি দিল, আর অমনি ঝুরঝুর করে সোনার মতো রঙের মুরগি পড়তে থাকলো। সেই মুরগির সুগন্ধই বা কী! ছেলেরা তা খেয়ে বলল, এমন মুরগি আমরা জন্মেও খাইনি। ব্রাহ্মণ তো সমস্ত হাঁড়ি কলসি মুরগিতে ভেবে ফেলল। তারপরের দিনই ব্রাহ্মণ এক মুরগির দোকান খুলল। দেখতে দেখতে মুরগির সুখ্যাতি সারা দেশে রটে গেল।
তারপর 2-3 বছর যেতে না যেতেই ব্রাহ্মণের দালান বাড়ি প্রস্তুত হলো, অনেক জমি হলো, আর বড়লোকের বাড়িতে ছেলেগুলোর বিয়েও হলো। তারপর একদিন হয়েছে কি, ব্রাহ্মণ বাড়ি নেই। এমন সময় দোকানের মুরগি গেল ফুরিয়ে। তখন ব্রাহ্মণই হাঁড়িটি উপুড় করে ঝাঁকুনি দিতে লাগলো। ব্রাহ্মণই ভুল করে দৈত্যের হাঁড়ি বের করেছিল। যেই ঝাঁকুনি দিয়েছে অমনি 5-6টা দৈত্য এসে তাকে বেদম মারতে লাগলো। মার খেয়ে ব্রাহ্মণী তো একেবারে আধমরা। এমন সময় হঠাৎ ব্রাহ্মণ বাড়ি ফিরে এলো। এসেই দেখে সর্বনাশ। অমনি সে তাড়াতাড়ি দৈত্যের হাঁড়িটি উল্টে দিল। তখন ব্রাহ্মণই হাঁপ ছেড়ে বাঁচল। ব্রাহ্মণ দেখল দুটো হাঁড়ি এক জায়গায় রাখা ঠিক হয়নি। তখন সে দৈত্যের হাঁড়িটা অন্য ঘরে লুকিয়ে রাখল। তারপর থেকেই ব্রাহ্মণের দিন বেশ সুখেই কাটতে থাক। নমস্কার, এতক্ষণ শুনছিলেন গল্পের আসরে অনন্যা চ্যানেলে ঠাকুমার ঝুলি থেকে গরিব ব্রাহ্মণের গল্প। এরকম আরও অনেক গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন গল্পের আসরে অনন্যা চ্যানেলটি। কমেন্ট বক্সে জানাতে পারেন আপনার পছন্দের লেখক অথবা গল্পের কথা। আমি চেষ্টা করব আপনার পছন্দের গল্প শোনাতে এই চ্যানেলে। খুব শিগগির ফিরে আসছি নতুন গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন ও ভালো রাখুন। নমস্কার।